আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। আজকে মিডফোর্ড হাসপাতালের সামনে একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে এবং পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করা হয়েছে। আম জনতা দলের পক্ষ থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এই ঘটনায় যে সকল যুবদল নেতার নাম এসেছে তাদের সবাইকে আটক করার আমরা দাবি জানাচ্ছি। আমরা জেনেছি যে এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি মনে করি বা আমরা মনে করি যে এটা শুধুমাত্র 4 জনের কাজ না। এই ঘটনায় শুধু 4 জন মিলে একটা মানুষকে এভাবে হত্যা করার সাহস পায় না। তো সেই জায়গায় যারা যারা জড়িত কেউ যেন পালাতে না পারে, বিমানবন্দরে অথবা সীমান্তে কোনো জায়গায় যেন পালাতে না পারে। আমরা প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি, পাশাপাশি সবাইকে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে খুব সদ্য আমরা আরেকটি ঘটনার জানতে পেরেছি। চাঁদপুরে খুদ বা পছন্দ না হওয়ায় একজন খতিবকে ধারালো অস্ত্র দিয়ে সেখানেই আহত করা হয়। এই ধরনের ঘটনা বাংলাদেশে অত্যন্ত নজিরবিহীন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদেরকে আটক করার অনুরোধ করছি। খুলনাতে আরেকটি ঘটনা ঘটেছে, একজন যুবদল নেতাকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনারও যথাযথ তদন্ত এবং দোষীদেরকে গ্রেপ্তার করার অনুরোধ করছি। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি এই বিষয়গুলোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং প্রমাণ। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকলকে দাবি জানাচ্ছি, বিভিন্ন ঘটনায় বিভিন্ন রাজনৈতিক কর্মীকে বহিষ্কার করা হচ্ছে। বহিষ্কার করা হলেও তাদেরকে আটক করা হচ্ছে না। সেটা চাঁদাবাজির ঘটনায় হোক, কাউকে আঘাত করার ঘটনায় হোক, যাদেরকে রাজনৈতিকভাবে বহিষ্কার করা হচ্ছে, আমরা আহ্বান জানাচ্ছি এই বহিষ্কার পত্রটি আপনাদের জন্য একটা দলিল যে অমুক রাজনৈতিক কর্মী এ ধরনের অপরাধ করেছে। আপনাদের জন্য সহজ হচ্ছে এই কাজটি, যে আপনারা জানলেন এবং একটি লিগ্যাল ডকুমেন্টস পেলেন কোনো একটা অপরাধের। আম জনতা দলের পক্ষ থেকে আমরা সরকারকে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি শক্তভাবে নিয়ন্ত্রণ করার অনুরোধ করছি। এই সময়ে আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ যদি যথাযথভাবে কাজ করত তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটার সাহস করতো না। তো আমরা চাই আজকে এখান থেকেই ন্যায় বিচারটা নিশ্চিত হোক। বাংলাদেশের জনগণের চাহিদা এবং মতামতের ভিত্তিতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে, চাঁদাবাজি যারা করছে, আম জনতা দল তাদের উপযুক্ত বিচার প্রার্থনা করছে এবং যদি সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা সরকারকে সহযোগিতা করব। চাঁদাবাজি, যে কোনো সন্ত্রাসী কার্যক্রম, যে কোনো মবের বিষয়ে যেন নিবৃত করা যায়, দেশকে আইন শৃঙ্খলার জায়গাটি সুন্দর করা যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।